Time for music. आरती कीजय हनुमान लला की, आरती कीजय हनुमान लला की, दुष्ट दलन रघुनाथ। Time for music. रघुपति नमस्कार। আজকে राजा राम ত্রয়োদশ पतित पावन सीताराम। শিক্ষা দিবস হিসাবে আজকের যে আলোচনার বিষয় তা শুরুর প্রথমেই আমি প্রত্যেকটা আমার ফলোয়ারকে নমস্কার জানাবো। বিশ্ববাসী, দেশবাসী যারা দূর দূরান্ত থেকে আমার এই ক্লাসটা দেখছেন, ফলো করেন, তাদেরকে আমি অনুরোধ করব আজকের দুর্দান্ত ক্লাস আপনারা সম্পূর্ণ ক্লাসটাকে A to Z দেখবেন, স্ক্রিপ্ট করে যাবেন না, তাহলে অনেক তথ্যই আপনারা জানতে পারবেন না। তাই অনুরোধ করব যারা আজকে নতুন ফলোয়ার রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তাই সবাইকে অভিনন্দন জানিয়ে রয়্যাল একাডেমির পক্ষ থেকে আমি শুরু করতে চলছি ত্রয়োদশ আমাদের শিক্ষার ক্লাস। আমি ভারতীয় শিক্ষক হিসাবে আমি আজকে ক্লাস দেব। আলোচনা এই যে বিশ্বের মধ্যে আজকে বিশেষ করে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, যুদ্ধ বিগ্রহ, বহু কিছু যা ইতিহাস পর্যালোচনা করলে আমরা জানতে পারি ইতিপূর্বে অর্থাৎ ষষ্ঠ শতাব্দী, সপ্তম শতাব্দী, অষ্টম শতাব্দীর দিকে আমরা অন্ধকার যুগ মনে করি সেটাকে। সেই অন্ধকারময় যুগে যুদ্ধ হয়েছিল কি মধ্যপ্রাচ্যে। কি যুদ্ধ? যে ক্রুসেড, ধর্মকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল। সেটা অশিক্ষার অন্ধকারে মানুষ সভ্যতা যখন ছিল তখন এটা হয়েছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। তখন প্রথম ক্রুসেড, দ্বিতীয় ক্রুসেড হয়েছিল, যেটা আমরা ইতিহাস পড়লে পাই। অর্থাৎ সেই সময় যীশুখ্রিস্টের জন্মস্থান জেরুজালেম, বেথলেম শহর কাদের অধীনে থাকবে? মুসলিম ভাইদের অধীনে না খ্রিস্টানদের অধীনে? তাহলে সেই সময় এই ধর্মকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ধারাবাহিকতা আজও আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বময়। সনাতন ধর্মের মানুষ সহিষ্ণু পরম হয়, তাই সৃষ্টির আদিতে সনাতন ধর্ম ছিল। সেই সনাতন ধর্মকে কেন্দ্র করে পরবর্তীকালে যে ধর্মের উদ্ভব হয় সেগুলি আমরা ইতিহাসের তথ্য খুঁজলে আমরা পাই। এই ভারতবর্ষ তথা পৃথিবীতে বহু ধর্মের মানুষ, বহু ভাষাভাষীর মানুষ বসবাস করছে। তাহলে ধর্মকে কেন্দ্র করে যদি প্রশ্নটা আসে তাহলে আমরা বলতে পারি বিশ্বের মধ্যে জ্ঞানীগুণী ব্যক্তি যারা
তারা কি করেছিল? তারা প্রশ্ন রাখছিল, বিশ্বের পিতা ভগবান না আল্লাহ না গড? তাহলে যে যে ভাষায় বলে সেই ভাষায় অমোঘ শক্তি, সে কোন জাতের? সে যদি খ্রিস্টান হয়, তার সৃষ্টি সবই খ্রিস্টান। সে যদি মুসলিম হয়, তাহলে তার সৃষ্টি সবই মুসলিম। আর সে যদি হিন্দু হয়, সনাতনপন্থী, তা তার সৃষ্টি সবই সনাতনপন্থী। আর তার যদি কোনো জাত না থাকে, তাহলে এত জাতের সৃষ্টি হলো কি করে? এই প্রশ্নের সমাধান আজও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, খুঁজে পেয়েছিল যারা, তারা কিছু কিছু বই লিখছিল। তারা বই লেখে দেশের মধ্যে থাকতে পারল না। দেশের শাসক তাদেরকে তাদের ইমাম দিল, তাদের মাথার দাম 10 লক্ষ 5 লক্ষ, জীবিত হোক মৃত হোক আইনে দিতে হবে। এরকম উদাহরণ হিসেবে বলা যায়, আজকে একটা বই লিখেছিলেন লজ্জা, মাননীয়া তসলিমা নাসরিন মহাশয়া। তাকে দেশে মানুষ বরণ না করে তাকে নির্বাসন দিয়েছে। পাকিস্তানের লেখক রুশদি ভেল্ট স্যাটানিক ভার্সেস লিখেছিল, তাকে দেশের মানুষ বরণ না করে নির্বাসন দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি বিশ্বের জ্ঞান ভাণ্ডারে বিজ্ঞানসম্মত এক বিশেষ দার্শনিক, যার নাম স্বর্ণ অক্ষরে লেখা ডাস ক্যাপিটাল লিখেছিলেন, যিনি কার্ল মার্কস নামে পরিচিত। তিনি দেশের মাটিতে থাকতে পারেননি। তাহলে এরা কোন ব্যক্তি? এরা বিশ্ব মানবতার মধ্যে এদের শ্রেণীবিন্যাস আনা দরকার। কারণ এরা না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান। এরা বিশ্বের সমস্ত মানুষকে দুটি শ্রেণীতে ভাগ করেছে, নারী পুরুষ। আর শ্রেণীর ভিত্তিতে ধনিক শ্রেণী আর গরিব শ্রেণী, শোষিত শাসিত, দুটি শ্রেণীতে। তাহলে আজকে আমরা বাংলাদেশে যে ঘটনাটা দেখতে পাচ্ছি, হিন্দুরা হিন্দু জাগরণের লড়াই চলছে, জাহেদিরা জাহেদির লড়াই চলছে। তাই এ করে তো আবার দেশে দেশান্তরে রায়ট সৃষ্টি হবে। বিশ্ব মানবতাবাদ কোথায় থাকবে? এবার যদি বিশ্বযুদ্ধ লাগে, তৃতীয় বিশ্বযুদ্ধে লাগে, তাহলে তো এবার গোলা বারুদ তো সামান্য ব্যাপার, সেটা এবার কি হবে? অ্যাটমিক, অণুপরমাণুর যুদ্ধ হবে। তাহলে এই মানব সভ্যতা থাকবে? থাকবে না। তাহলে বন্ধুরা, আজকে চেঁচিয়ে বেড়াচ্ছ যারা, তারা মানব সভ্যতার চিরশত্রু না মানব সভ্যতার বন্ধু? প্রশ্ন আমার। আমি একজন ভারতীয় শিক্ষক হিসেবে বলতে চাই। কারণ ধর্ম হচ্ছে একটি নিজস্ব সত্তা। সে হিন্দু ধর্ম পালন করবে না মুসলিম ধর্ম পালন করবে না খ্রিস্টান ধর্ম পালন করবে, যে যার ধর্ম পালন করবে। সেটা রাজনীতিতে আসতে পারে না, রাষ্ট্রের ক্ষেত্রে আসতে পারে না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্ম আসতে পারে না। কারণ যদি ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে যুগে যুগে যে ঘটনাগুলি ঘটছে সেগুলো ঘটছে, এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ আমি তসলিমা নাসরিন মহাশয়া লেখিকা, বিশেষ লেখিকা, তার লেখা লজ্জা বই আমি পড়েছি। একটা মুসলিম ভাই একটা মুসলিম মেয়েকে যখন বিয়ে করে, তাকে 3 বার কবুল করায়। কিন্তু ওই মেয়েটা যখন 3-4 সন্তানের মা, তখন তাকে যখন তালাক দেয়,
তখন তার মতামত নেওয়া হয় না। এটাই ছিল এই সাবজেক্টের মেন, এই বইটার। তাহলে উনি কি ভুলটা লিখছেন? এটা সন্তানের মা আপত্য সন্তানের স্নেহ মমত্ব বোধ ভুলে থাকতে পারবে? পারবে না। তাহলে কোথায় বিশ্ব মানবতাবাদ? বলুন, কোথায় আছে বিশ্ব মানবতাবাদের প্রভুরা? আজকে গণধর্ষণ হচ্ছে ধর্মের নামে ভণ্ডামি করে। কারা? এরা আসলে ধর্ম জানে না কি জিনিস। অর্থাৎ মৌলবাদী শক্তি সেই হিন্দুদের মধ্যেও আছে, মুসলমানদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে। এই মৌলবাদী শক্তির কারণে দেশে অশান্তির সৃষ্টি হচ্ছে। এবং মৌলবাদীদের মধ্যে উগ্র মৌলবাদী হচ্ছে মুসলমানদের মধ্যে দেখা যায়। অথচ মুসলমান ধর্মটা অর্থাৎ ইসলাম ধর্মটা সবচেয়ে নবীনতম ধর্ম এবং বিজ্ঞান ভিত্তিক। তারা কিছুদিন আগে করোনা হলো না, মানুষ প্রত্যেকে হাত বাইরের থেকে এসে হাত ধুয়ে ফেলছে, পা ধুয়ে ফেলছে, স্যানিটাইজার মাখতেছে, কত কি। তাহলে এই ইসলাম ধর্মের যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কিন্তু 5 বার উজু করে নামাজ পড়ার আগে তারা হাত পা মুখ টুক জল দিয়ে ধুয়ে তারপরে পানি দিয়ে গোসল টোসল করে। তাহলে তাই পয় পরিষ্কারটা কোথায়? তাহলে আমার এটা উপলব্ধি হয়েছে, তাই আমি বলতেছি। আপনাদের ভালো লাগবে কি না সেটা আলাদা ব্যাপার, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এটা উপলব্ধি করছি যে করোনার পিরিয়ডে যেভাবে আমরা সে কি হিন্দু মুসলমান আর বুঝি না, তখন সবাই কিন্তু আমরা বাইরের থেকে এসে হাত পা ধুয়ে টুয়ে বেশ স্যানিটাইজ হয়ে গেল, তখন যা যার মতন খাওয়া দাওয়া গ্রহণ করছি। তাহলে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। তাহলে কোথায় শান্তি? বিচ্ছিন্নতাবাদী শক্তির মদতদাতা হচ্ছে এরা। শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে কে? মাননীয় ডক্টর ইউনূস মহাশয়। তাহলে উনি কোথায় শান্তি? ওনার কাছে কোথায় শান্তি? আমরা কি দেখতেছি? অশান্তির বাতাবরণ সৃষ্টি করলো, সুস্থ বাংলাদেশকে অসুস্থ করলো। তাহলে এর থেকে কি আশা করা যায়? যে বাংলাদেশ বাংলা ভাষার জন্য লড়াই করেছিল, উর্দু ভাষা চাপাচ্ছিল পাকিস্তান, বাংলার মাটিতে ভাষা নিয়ে মৌলানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরও বহু নেতৃবৃন্দ সেদিন বাংলার হয়ে লড়াই করে খান সেনাদের পতন ঘটিয়ে সেদিন বাংলাকে মুক্ত করেছিল। তাহলে সেই জাতির পিতাকে তারা কি করলো? খুন করলো। কে? সামরিক অভ্যুত্থান ঘটাইল। ঘটিয়ে কি হলো? এটা দেশে কলঙ্কিত ইতিহাসের অধ্যায় সৃষ্টি হলো। তারপরে অনেক জল গড়ায় গেল। সামরিক অভ্যুত্থান কয়েকবার হলো বাংলাদেশে, হওয়ার পরে এবার কি হলো? এবার সামরিক অভ্যুত্থান ঘটাইল না, এবার ছাত্রদের দ্বারা অভ্যুত্থান ঘটিয়ে সামরিক অভ্যুত্থানকে কাজে লাগিয়ে মৌলবাদী শক্তি কি করছে? গরিব মানুষের কথা না ভেবে তারা পুঁজিবাদীর সেবা করছে। তাই বিশ্বে বরেণ্য যারা লেখক লেখিকা তারা কলম ধরেছে, যারা গায়ক গায়িকা তাদের কণ্ঠস্বর তুলে ধরছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। তাই বন্ধুরা, আমার ক্লাসটা অতি বাস্তব এবং অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্ব মানবতার ক্ষেত্রে এটা আজকে যুগ উপযোগী হয়ে পড়েছে, তাই আমি ক্লাসটা দিচ্ছি। নইলে এভাবে বিচার করা যায় নাকি? দেখুন, ভারতবর্ষের দ্বাদশতম রাষ্ট্রপতি আমাদের কে ছিলেন?
তার নাম কি ছিল প্রত্যেকেরই জানা। তাকে আমি নামটা বলছি না, আমি তাকে একটা উপাধি পেয়েছিল সেটা বলবো। তাকে মিসাইল ম্যান বলা হয়। তিনি জাতে কি? তিনি জাতে মুসলিম। তিনি জাত দেখেছিলেন কি যে আমি মুসলিম হয়ে আমি এটা করব না, তাহলে ভারত এত বড় শক্তিধর দেশে পরিণত হবে, এটা আমি করব না, এরকম কি ভাবছিল? উনি ভারতের অন্ন বস্ত্রে মানুষ হয়েছে, তাই ভারত তার মাতৃভূমি। সেই মাতৃভূমিকে জোরদার করার জন্য, শক্তিশালী করার জন্য সেই স্পিরিট নিয়ে তিনি তার মেধাশক্তির মধ্য দিয়ে বিজ্ঞানের উন্মেষ ঘটিয়ে তিনি আণবিক যন্ত্র তৈরি করেছেন অগ্নি-5। সেই অগ্নি-5-এর দাপটে আজকে ভারত যারা হিন্দু হিন্দু বলে বেড়াচ্ছে, যে দলটি, তাদের নেতাদের কাছে প্রশ্ন, ভাই হিন্দু হয়ে তুমি কি এটা দিতে পারছো? পারো নাই। তা একটা মুসলিম ভাই দিয়ে গেছে ভারতের জন্য, তাহলে হিন্দু মুসলমান করো কেন বলো? এটা তো ঠিক নয়। একজন হিন্দু ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি জগৎ বিখ্যাত। তিনি কি ডাক্তারি সায়েন্স তার জীবনে কি বলছিল যে আমি মুসলমানের চিকিৎসা করব না? বলেন। তাহলে তো তিনি বিশ্ব মানবতার কাছ থেকে বন্দিত হতো না, তিনি নিন্দিত হতো। তাই হে দেশান্তরের যারা আজকে জনজাতি বা রাষ্ট্রের জননায়ক হয়ে আছেন, তাদের কাছে আমার অনুরোধ, একজন শিক্ষক হিসাবে আপনারা এইভাবে ভাবার চেষ্টা করবেন। দৃষ্টিভঙ্গিটা আপনাদের উন্নত বিজ্ঞান ভিত্তিক হওয়া চাই, ধর্মভিত্তিক নয়। ধর্ম আমি মসজিদে যাব না মন্দিরে যাব না গির্জায় যাব উপাসনা করতে, সেটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে নয়। রাষ্ট্র মানুষকে সুরক্ষা দেয়, জাতীয় সুরক্ষা। সেই জাতীয় সুরক্ষার ক্ষেত্রে ধর্মভিত্তিক যে আক্রমণ আসতেছে, তার জন্য যারা রাষ্ট্রনায়ক রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব, যে কোনো দেশের আপনারা রাষ্ট্রনায়ক হন না কেন, আমার ইন্ডিয়ার যারা রাষ্ট্রনায়কের দায়িত্বে আছেন তাদেরকেও আমি বলবো যে ধর্মের ভিত্তিতে মানুষকে না দেখে শ্রেণীবিন্যাসের অর্থাৎ শ্রেণী শাসনের মধ্য দিয়ে তাদের দেখতে হবে। আজকে ভারতবর্ষের কথা আমি বলবো, ভারতবর্ষের মন্ত্রী মহোদয়দের কি করা উচিত। আমি এই প্রসঙ্গে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি কবিতা বলবো। বলো 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 সবে শত বিনা বেনু রবি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার পুরাতনে পূর্বে। এই তো আজকে ভারতের পতাকা, যে ভারত 190 বছর ধরে পরাধীন ছিল, সেই ভারত স্বাধীনতা পেল খণ্ডিতভাবে। সেই খণ্ডিত ভারতের অখণ্ডতা রূপ দান করলো কুচবিহারী মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ বাহাদুর। তার সেই রাজ্য দেশ জেলায় পরিণত হয়ে সেখানকার মানুষকে বঞ্চনার শিকার করে ভারত সরকার কি করছে, কলঙ্কের ইতিহাস সৃষ্টি করলো, সেটাকে একবারও তাকাচ্ছে না। তাই একবার হুঁশ পাইয়ে দিতে চাই ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের কর্ণধার যারা রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে, যে আপনারা কি করছেন। কুচবিহারে এত বড় আন্দোলন চলছে, হাজার হাজার মানুষের। আজকে কুচবিহার রাষ্ট্রটা যদি ভারতের সঙ্গে যুক্ত না হতো, তাহলে রাষ্ট্রের সঙ্গে মর্যাদা পেত না রাষ্ট্রের, তাহলে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনটা কিভাবে পাবে? তাই তো ভারত এখনো স্থায়ী সদস্য জগৎ সভা মানে রাষ্ট্রসংঘ, সেই রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য পদ এখনো পাচ্ছে না। কেন ভারত? কারণ ভারতের কিছু কিছু ত্রুটি আছে, যে ত্রুটিগুলির কারণে এত শক্তিধর হওয়া সত্ত্বেও তারা ভারতের পক্ষ থেকে
সোয়াল গাওয়ার মতো লোক নাই যে রাষ্ট্রসংঘে তারা স্থায়ী সদস্যর পদ পাবে। তাই প্রচেষ্টা চলছে। এটা একমাত্র কোচবিহার যে রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রকে রাজ্য বানানোর পর জেলা বানাইছে, তার অভিশাপ তাদের মাথায় বর্ষিত হয়েছে। এই ভারতবর্ষের 140 কোটি মানুষ বাছাই করে করে এখানে কি ভালো প্লেয়ার তৈরি হয় না? এখানে বাছাই করে করে ভালো নায়ক নায়িকা তৈরি হয় না? তা না, আমরা প্রত্যেকটা জায়গায় পলিটিক্সের গন্ধ লাগায় রাখছি। তার এই মানব সভ্যতা, মানব বিকাশের যে মন্ত্রী যিনি কেন্দ্রে বসে আছেন, তার কাজ কি? মানবের সুকুমল বৃত্তিগুলিকে পূর্ণ বিকশিত করে কিভাবে করবে? আর্থিক সাহায্য দিয়ে একটা মেধা সম্পন্ন ব্যক্তি, যেমন আমাদের যে অগ্নি 5 আবিষ্কার করলেন আমাদের দ্বাদশতম রাষ্ট্রপতি, তার মেধা শক্তিকে মূল্যায়নের মধ্য দিয়ে তো আজকে তার পিছনে ইনি একটু সাধারণ ঘরের লোক ছিলেন, সন্তান ছিলেন, তিনি অসাধারণ রূপ পেলেন কি করে? তাহলে ঠিক এইভাবে 40 কোটি ভারতবাসী, 140 কোটি ভারতবাসীর মধ্যে ক্রিম যারা রয়েছে, আমরা জাতপাত দেখব না। সে খেলার ক্ষেত্রেই বলেন, এবং বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বলেন, শিক্ষার ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে এই 40 কোটি মানুষকে যে মডেলাইজ যদি করে ভারত সরকার কোয়ালিটির দিক থেকে, তাহলে ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ হবেন না কে হবে? যে দেশের মানব সম্পদ বেশি, সেই দেশেই তো শ্রেষ্ঠতা অর্জন করবে। কিন্তু সরকারের কোনো হেলদোল নাই, তারা সেবা ধর্মে লিপ্ত আছে। কার সেবা করছেন? কর্পোরেট ব্যবস্থা। ওই ফুটপাতে, ওই ফার্দেস্ট অফ কর্নারে কোনো একটা ডিস্ট্রিক্টে যে একটা ফুটন্ত কুড়ি ফুটছে, সেটার দিকে তাকায় না, মেধার দিকে তাকাচ্ছে না। ঠিক যদি মূল্যায়ন করতে ভারত, তাহলে দ্বিজেন্দ্রলাল রায় কবি মহাশয়ের কবিতা আজ ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার প্রায় 77 ক্রস করে 78-এর দিকে যাচ্ছে, 78 রান, কিন্তু এখনো ভারতের দরিদ্রতা দূরীকরণ হলো না, শিক্ষার অন্ধকার দূর হলো না। নামে মাত্র খাতায় কলমে লেখাপড়া, কিন্তু ভালো লিখতে পারে না, অথচ নিরক্ষরতা দূরীকরণ করা হয়েছে। তাহলে সমস্ত জায়গায় অন্ধ্রে দুর্নীতির ছোঁয়া, ড্রাগের নেশা, যারা আসক্ত তাদেরকে মুক্ত করার জন্য প্রশাসন কি করছে? ওই ড্রাগিসকে ধরে এনে কি করছে? বেশি করে আবার বিপদে ফেলাচ্ছে। তার বাড়ির লোককে বলছে এই করব, ওই করবে, বড় রকম কেসে পড়বে, যদি 50,000 টাকা 1 লাখ টাকা দেন তাহলে আপনার ছেলে বাঁচবে। বাবা মা স্বাভাবিক কারণে তার ছেলে, কোন বাবা মা চায় না? তাকে সন্তুষ্ট করার জন্য 1 লাখ টাকা চাইলে 1 লাখই দিয়ে তাকে করছে, স্কিউ করছে। এই কোন প্রশাসন? আমরা যখন অ্যাড্রেস লিখি, তখন নিজের নাম লেখার পরে কেয়ার অফ বাবা থাকলে বাবার নাম, ঠিকানা সমস্ত লেখার পরে একটা জিনিস আমরা লিখি, সেটা থানা। তাহলে থানার যিনি মেন দায়িত্বে থাকেন, ওসি বলেন, আইসি বলেন, কোনো থানায় আইসি থাকে, কোনো থানায় ওসি থাকে, তারা ওই ব্লকটার গার্জিয়ান। তাহলে সেই গার্জিয়ানকে কেমন হওয়া উচিত? ড্রাগিস্টটাকে ধরে এনে ড্রাগের নেশার মধ্যে ফেলিয়ে তাকে চিপিয়ে তার বাড়ির সম্পদ নষ্ট করাটা কি ঠিক না? তাকে কাউন্সেলিং করে ভালো করে তাকে, তার জন্য গভর্নমেন্টের বরাদ্দ আছে, কাউন্সেলিং করে তাকে খাওয়ায় দাওয়ায় আটকায় রেখে 1 মাস 2 মাস করে তাকে ভালো করে ফিরিয়ে দেওয়া।
এটাই তো সুযোগ্য প্রশাসনের কাজ। কিন্তু কি করছে প্রশাসন? তার বাবা মার কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিচ্ছে। তাই সোচ্চার হওয়া দরকার, সুশিক্ষিত সমাজ এগিয়ে আসা দরকার। তাই আমি বলবো আজকের এই ক্লাস আপনাদের যাদের ভালো লেগেছে আপনারা সুন্দরভাবে এগিয়ে আসবেন এবং আপনার সুকোমল হাতটি দিয়ে আমাদের এই চ্যানেলটাকে স্নেহে লালিত পালিত করে তুলবেন। আর একটা বিশেষ কথা বলবো, আজকের দিনে আমার এই চ্যানেলটি কি প্রায় 1 মাস অতিক্রম করে ফেসবুক থেকে স্টার পেয়েছে, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এখনো পায়নি। কাদের জন্য পেল? আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ মমত্ববোধ, আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইবের কারণে, একটা শেয়ারের কারণে। তাই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা এই শিক্ষামূলক প্রতিষ্ঠানকে দিন দিন গড়ে তুলবেন এই আমি কামনা করছি। আজকের ক্লাসটা মিশিয়ে দিলাম ধর্ম, রাজনীতি এবং প্রশাসনিক ত্রুটি বিচ্যুতি সবগুলি নিয়ে একটা কমন ক্লাস। ধন্যবাদ সমস্ত নতুন বন্ধুদের। আজকে গুড নাইট, নমস্কার।